আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। এই বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, জানিয়েছেন পেজেশকিয়ান। ইরানের পরমাণু কর্মসূচি ধসিয়ে দেবার দাবি নেতানিয়াহুর। ট্রাম্প এরদোয়ানের সাক্ষাৎ ইরান ইসরায়েল প্রসঙ্গ। 14 ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া, জানিয়েছেন রিপোর্ট। সিএনএন নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে চরম মিথ্যাচার করেছে, জানিয়েছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই বিজয়ের জন্য ইরানিদের গর্ব করা উচিত, জানিয়েছেন পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে ইরানের গৌরবময় বিজয় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, জাতি হিসেবে ইরানিরা এই বিজয়ে গর্ব করার মতো প্রমাণ দিয়েছে। তাদের ঐক্য, প্রতিরোধ এবং দৃঢ় মনোবল আজ বিশ্ববাসীর সামনে উদাহরণ। মঙ্গলবার 24 জুন রাতে দিয়ে এক টেলিভিশনের ভাষণে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জনগণের সংহতি এবং সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে। পেজেশকিয়ান বলেন, ইরানের উপর দখলদার বাহিনী টানা 12 দিনের আগ্রাসনের জবাবে আমাদের বাহিনীর প্রত্যুত্তরে প্রমাণ করেছে ইরানি জাতি কখনো মাথা নত করে না। এই সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ও সংহতি আমাদের সবচেয়ে বড় অর্জন এবং ভবিষ্যতের জন্য এটি অমূল্য সম্পদ হয়ে থাকবে। তিনি আরো বলেন, জাতীয় ঐক্য ধরে রাখা এখন সময়ের দাবি। জনগণের মধ্যকার এই সংহতি আমাদের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। শত্রুদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কেবল সামরিক নয়, কূটনৈতিকভাবেও তারা মারাত্মক চাপের মুখে পড়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ধসিয়ে দেওয়ার দাবি নেতানিয়াহুর। মঙ্গলবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের সারসংক্ষেপ তুলে ধরে এক ভিডিও বিবৃতিতে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, 12 দিনের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসরায়েলে একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী থাকবে। তবে নেতানিয়াহুর এই দাবি খুব একটা ধূপে টিকছে না। মার্কিন গোয়েন্দা সংস্থা রিপোর্ট বলেছে, এখনো অক্ষত আছে ইরানের অধিকাংশ পারমাণবিক কেন্দ্র। নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের দিক থেকে আসা দুটি অস্তিত্বগত হুমকি, পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ধ্বংসের হুমকি এবং 20,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংসের হুমকি দূর করেছে। তিনি দাবি করেছেন, যদি আমরা এখনই পদক্ষেপ না নিতাম তাহলে ইসরায়েল নিকট ভবিষ্যতে ধ্বংসের মুখোমুখি হতো। নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভূতপূর্বভাবে কাজ করেছেন ইসরায়েলকে রক্ষা করার। তিনি ইরানের পারমাণবিক হুমকি অপসারণে ভূমিকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প এরদোয়ানের সাক্ষাৎ ইরান ইসরায়েল প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এই সময় তুর্কি প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া ইসরায়েল ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার 24 জুন হেগে নেটোর শীর্ষ সম্মেলনে এ সাক্ষাতে তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতি অনুসারে প্রেসিডেন্ট এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া ইসরায়েল ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন এটি স্থায়ী হবে। এছাড়া গাজা সংকটের অবসান এবং ইউক্রেন নিয়ে সংলাপের আহ্বান জানান। সাক্ষাতে এরদোয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার শক্তিশালী সম্ভাবনা তুলে ধরেন। এই সময় তিনি উল্লেখ করেন, সম্পর্ক উন্নয়ন করলে $100 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করতে পারে। প্রেসিডেন্ট এরদোয়ান এবং ট্রাম্প উভয় জোটের নেতৃস্থানীয় মিত্র হিসেবে নেটোর প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দেন।
14 ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের। 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। তাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী আছেন। বার্তা সংস্থা এপির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোয়াগুয়া জারকা দাবি করেছেন, এসব হত্যাকাণ্ডের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা থেকে যে পারমাণবিক অবকাঠামো বা উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাষ্ট্রদূত জোগুয়া বলেন, ইরানি বিজ্ঞানীদের গোটা দল চিহ্নিত হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রদূত জোগুয়া গত সোমবার এই কথা বলেন। এরপর গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানে দেশটির আরো একজন পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর জানা যায়। জোগুয়ার এমন দাবি সত্ত্বেও বিশ্লেষকদের অনেকে বলেছেন, ইরানে আরো বিজ্ঞানী বেঁচে আছেন। তারা শীঘ্রই নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। এসব হত্যার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া। রিপোর্ট, সিরিয়ায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত 10টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে। ওয়াকিবহল সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বর্তমানে ক্ষমতায় থাকা আল জোলানি বা আল সারার সরকারের সঙ্গে সম্পর্কিত বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে বিস্ফোরণগুলো ঘটিয়েছে। লেবানন ভিত্তিক আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে আল সারার সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে যুক্ত স্থাপনাগুলিকে লক্ষ্য করে লাতাকিয়া অঞ্চলে বিস্ফোরণগুলো ঘটে। তবে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। সিএনএন নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে চরম মিথ্যাচার করেছে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়, কেবল 6 থেকে 9 মাসের মধ্যে পিছিয়ে যেতে পারে। এজন্য ফাঁসির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইসব তথ্যকে মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, ফেক নিউজ। সিএনএন ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে একত্রিত হয়ে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মানহানি করতে যাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। টাইমস আর সিএনএন দুটোই জনসাধারণের কাছ থেকে তীব্র সমালোচনা পাচ্ছে। ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা নিশ্চিত হয়নি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে তিনি বলেন, এটা জঘন্য, এটা রাষ্ট্রদ্রোহিতা এবং এ নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। তিনি দাবি করেন, ক্ষয়ক্ষতির সব রিপোর্ট তিনি পড়েছেন